ড্রাগন হলো এমন একটা ফল যা ছিলতেও ভালো লাগে, কাটতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। ড্রাগন মানে ফলের মধ্যে কিন্তু ড্রাগন ফলটা আমার অনেক পছন্দ, কাটতে কিন্তু অনেক ভালো লাগে এই ফলটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ ক্ষমতা যে যেখান থেকে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এদিক দিয়ে হচ্ছে ড্রাগন খাওয়ার পর হাজব্যান্ড বলতেছে ডাবলি বুট মাখাবে। তো সে হচ্ছে পেঁয়াজ, শসা, তারপর ধনিয়া পাতা এগুলো কেটে নিতেছে ছোলা বুট মাখানোর ডাবলি বুট মাখানোর জন্য। তো ডাবলি বুটগুলো হচ্ছে আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে শসা কুচি, ধনিয়া পাতা, লেবু রস, পেঁয়াজ, ভাজা শুকনো মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে বিট লবণ, তারপর সে চাট মশলা, সস দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স করে নেবে। তো বিকালবেলা কিন্তু একটু একটু মানে হালকা পাতলা খাবার না খেলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু আমার এই ভিডিওটা বিকালবেলার করা ছিল, তো আমি হচ্ছে এই দিকটা হচ্ছে লেবু রস দিয়ে দিতেছিলাম, আর আমার জামাই হচ্ছে ওই দিকটা চামচ দিয়ে সব কিছু একসাথে মিক্স করতেছিল। এই তো তৈরি হয়ে গেছে ডাবলি বুট মাখা। তো এখন হচ্ছে আমরা সবাই খাবো, তার জন্য হচ্ছে একটা বাটিতে নিয়ে নিছি। তো আজকে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো এখন তো তালের সিজন, তাল নিয়ে আসছে বাসায়, তো তালের পিঠা না খেলে কিন্তু হবে না, তালের পিঠা খেতে হবে। তো এদিক দিয়ে হচ্ছে নারিকেল নিয়ে আসছিল তো পিঠার জন্য। তো আমি হচ্ছে নারিকেলটা ভেঙে এখন হচ্ছে কুড়িয়ে নিতেছি। তো নারিকেলটা কুড়ানোর আগে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর তালের সিজনে কিন্তু তালের পিঠা না খেলে মানে শরীরে নাকি তাল লাগে না, মানে এটা আমাদের গ্রাম অঞ্চলে বলে তালের দিনে তাল না খেলে শরীরে তাল পাওয়া যায় না। তো এদিকে হচ্ছে আমি নারকেলটা কুড়িয়ে নিতেছি, কুড়ানো কিন্তু হয়েও গেছে, আর একটু রেখে দিছি হচ্ছে আমি এরকম করে। তো এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেজন্য। তো এই দিক দিয়ে হচ্ছে আমি পিঠা বানিয়ে নিতেছি, আর পিঠা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য পিঠা বানানোর রেসিপি শেয়ার করি। এদিক দিয়ে হচ্ছে তালের বড়া পিঠা, তারপর কেক পিঠা, তো এগুলো হচ্ছে বানিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ভেজে নিতেছি। তো এরকম করে তো কেক পিঠাগুলো শুধু এমনি না ভেজেও কিন্তু খাওয়া যায়। তো তাওসিন বলতেছে এগুলা একটু তেলের মধ্যে ভেজে দেওয়ার জন্য। তো তার জন্য কিছু পিঠা এরকম করে কেটে তেলে ভেজে দিতে, চারিদিক দিচ্ছে মশলা পিঠাগুলো অনেকটা ফুলে গেছে, আর অনেকগুলো পিঠাই হয়েছে। আর পিঠা কিন্তু গরম খেতে বেশি ভালো লাগে না, আমার কাছে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো আমি এরকম করে একটা কাঠি দিয়ে হচ্ছে আমি পিঠাগুলা মানে উল্টে দিতেছি। তো এরকম করে যে কোনো পিঠে কাঠি দিয়ে উল্টালে কিন্তু